আপনারা এবং আমরা ইতোমধ্যে জেনে গেছি যে ভারতের দিল্লিতে যে সন্ত্রাসবাদী হামলা বা আত্মঘাতী বিস্ফোরণ ঘটেছে তাতে যারা ধরা পড়েছে তারা সবাই মুসলমান এবং সবচেয়ে বিস্ময়কর বিষয় তারা সবাই ডাক্তার। কিছুদিন আগে বামপন্থীরা বা অন্যান্য বামপন্থীরা এখনো বলে যে মুসলমানরা পিছিয়ে পড়ে আছে, কম শিক্ষিত, ছোট ছোট চাকরি করে, তাই আত্মঘাতী হয়। এরা মুসলিম। এটা বাংলাদেশ এবং ভারতের চিঙ্কুবন্ধের বয়ান। এরা তো কেউ গরিব ছিল না, কারণ গরিব লোক ডাক্তারি করতে পারে না, এত সস্তা না ডাক্তারি করা। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে তারা সবাই উচ্চশিক্ষিত, কিন্তু তারপরেও তার আত্মঘাতী হয়েছে। কেন হয়েছে, কি কারণে হয়েছে? বামপন্থীরা মোটামুটি চিঙ্কুবামেরা, ভারতের চিঙ্কুবামেরা খুঁজে বের করে ফেলেছে। তাদের কারণ হলো কত বড় বদমাইশ এই চিঙ্কুবামেরা। তারা কারণ খুঁজে বের করেছে, যেহেতু বিজেপি ক্ষমতায় তাই মুসলমানরা আত্মঘাতী হয়। তা আফগানিস্তানে কি বিজেপি ক্ষমতা? পাকিস্তানে কি নরেন্দ্র মোদী ক্ষমতা? হ্যাঁ, মানে এরা এত বড় নির্বোধ এই চিঙ্কুবামেরা, ভারতের জালিয়াত বাম জালিয়াত সেকুলারেরা। এবার আসি মূল বিষয়। এই যে কাশ্মীরের যে কানেকশন পাওয়া যাচ্ছে, এরা কিন্তু স্লোগান দেয় তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর তার চিঙ্কুবামকে তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে পড়ে এই গবেটাদের অর্থ বোঝে না। এটা কি দুনিয়ার বড় পণ্ডিত, আরেক বড় পণ্ডিত আছে অরুণ ধুতি রায়। এই পণ্ডিত কিন্তু একটা অর্থ জানে না, তাই মনে করেন জানে, জেনে বুঝেই এদের পক্ষ নেই, কারণ ডলার ডলার ডলার। আর মুসলমানেরা এটা কেন করে? কারণ ওই যে গজওয়ায়ে হিন্দের স্বপ্ন তারা দেখতেছে। পৃথিবীতে দুইটা স্বপ্ন দেখে এই উপমহাদেশের মুসলমানেরা, প্রত্যেক মুসলমানই স্বপ্ন দেখে। প্রথম স্বপ্ন দেখে একটা, যে তারা ইহুদি মুক্ত পৃথিবী চায়। পাথর নাকি তাদের এসে বলবে এই যে দেখো পাথরের পাশে আছে ইহুদি, তাদের ধরে ফেল, তাদের কতল করো, কিথাল করো। গাছ নাকি বলবে পিছনে, গাছ মুখ দিয়ে কথা বলবে। মানে কিরকম নির্বোধ হইলে এগুলো বিশ্বাস করতে পারে এবং এগুলো বিশ্বাস করানো হয়। কত ঘৃণা ইহুদিদের প্রতি, একটা সম্প্রদায়ের প্রতি কত ঘৃণা থাকলে এগুলো শেখানো হয় এবং এগুলো শিখে। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমানরা আরেকটা জিনিস শিখেছে, তা হলো যে গজওয়াতুল হিন্দ করবে তারা। তারা গজওয়াতুল আমেরিকা দেখে না, গজওয়াতুল রাশিয়াও দেখে না, গজওয়াতুল চায়নাও দেখে না, তারা দেখে গজওয়াতুল হিন্দের স্বপ্ন। কেন দেখে? কারণ এখানে চিঙ্কুবাম আছে, অন্যান্য বিদেশি মধ্যপ্রাচ্যের টাকা আছে, তারপর ইউরোপ আমেরিকার টাকা আছে। মানে ইউরোপ আমেরিকায় যারা সন্ত্রাসবাদে বিশ্বাস করে, যে সকল মুসলমান এবং যারা সাম্রাজ্যবাদী, তারা এখানে ইনভেস্ট করে, তাই এখানে গজওয়াতুল হিন্দের স্বপ্ন দেখে। চাইনাতে দেখে না। চাইনাতে মসজিদ ভেঙে টয়লেট বানাইলেও স্বপ্ন দেখে না। চাইনাতে কোনো সমস্যা নেই, চাইনা হলো এদের জ্যাঠা লাগে। সেটা অন্য বিষয়, মূল প্রসঙ্গে আসে। কাশ্মীরি থেকে সাবধান থাকবেন এবং মুসলমানদের থেকেও। অর্থাৎ আজকালকার মুসলমান ডাক্তার, ইঞ্জিনিয়ার হলেও আর বিশ্বাস করবে না, করবেই না, করতে পারে না। তার সর্বশেষ প্রমাণ দিল্লির ঘটনা। তারপরে আবার কাশ্মীরের ঘটনা ঘটেছে একটা, আমি জানতাম ঘটবে, আরো ঘটবে। এগুলো বলাও বিপজ্জনক, কারণ তাহলে আরেক ঝামেলায় পড়বো। আরো ঘটবে, ঘটতেই থাকবে, কারণ এটা চলমান। কারণ তারা এটাকে দারুল হারব মনে করে, ভারতকে তারা দারুল হারব মনে করে। একদিকে দারুল হারব বুঝেন তো? চিঙ্কুবামের আবার একটু জেনে নিয়েন। ভারতের জালিয়াত সেগুলো জানেন তো? না জানেন না আমি জানি, জেনে নিয়েন। আর জানলেও আপনারা বদমাইশি একটু করবেনই। বাংলাদেশে কিছু মানুষ যেমন আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে পুরো দেশটাকে ঝুঁকির মধ্যে ফেলে, পুরো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে ফেলে, তেমনি ভারতের চিঙ্কুবামের জালিয়াত বামেরা বিজেপি আর হিন্দুত্ববাদের বিরোধিতা করতে গিয়ে পুরো ভারতকে ঝুঁকির মধ্যে ফেলে। আপনি ইসলামবাদকে সমর্থন করতে পারেন, আপনি ইসলামী আন্দোলনকে সমর্থন করতে পারেন, ইসলামী রাজনীতি, হিন্দুত্ববাদ রাজনীতি সমর্থন করতে আপনার তো চুলকায় কেন? দালমের কুস্ত কালা হয়। এবার আসি কাশ্মীরের প্রসঙ্গে। বাংলাদেশেও কিন্তু কাশ্মীরিরা পড়ালেখা করে, সাবধান থাকবেন। বাংলাদেশেরও বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে কাশ্মীরিরা আছে, কাশ্মীরি মুসলমান। স্পেশালি বলতেছে কাশ্মীরি মুসলমান, সতর্ক থাকতে হবে, কারণ তাদের মাইন্ড সেট আপ খুবই মারাত্মক। হতে পারে যে তাদের ফিদাইন বানিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছিল, বা তাদেরকে পাঠানো হয়েছে বাংলাদেশের মানুষকে কাশ্মীরের জঙ্গিবাদ চর্চা করার জন্য, হয়তো বা, বলছি না সবাই তা করবে। তার চেয়ে বিপজ্জনক কি জানেন? ভারতেশ্বরী হোমসের মতো জায়গায় কাশ্মীরি মেয়েরা পড়ে। তাকে আপনারা জানেন? আমি জানি, আমি তাদের সাথে কথা বলেছি, জেনে দায়িত্ব নিয়ে বললাম। তাই সতর্ক থাকবেন। ভারতেশ্বরী হোমস, টাঙ্গাইল মির্জাপুরের যে ভারতেশ্বরী হোমস, একটা হিন্দু জমিদারের, হিন্দু ধনকুবেরের জমিতে টাকায় প্রতিষ্ঠিত হওয়া একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে কিন্তু কাশ্মীরের মুসলমানেরাও পড়ে, মনে থাকে যেন। পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ বা অন্যান্য প্রাইভেট যেগুলো মেডিকেল কলেজ আছে এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি কোটাভিত্তিক কাশ্মীরেরা এসে থাকে, একটু খোঁজ নিয়েন। অবশ্য বাংলাদেশের জঙ্গিবাদ প্রচার করার জন্য কাশ্মীরের জঙ্গিদের লাগবে না, বাংলাদেশের মৌলবীরাই যথেষ্ট, সলিমুল্লাহ খান গ্যাং, এমনকি ফরাদ মাজার, চিঙ্কুবামেরাই যথেষ্ট। তারপরে সতর্ক থাকতে বলি। বাংলাদেশেও কিন্তু কাশ্মীরের ছাত্র রয়েছে, সতর্ক থাকবেন, কারণ তারা এখানে অনেক কিছু ঘটাতে পারে। আবার বলছি, সবাই যে ঘটাবে তা না, তবে কেউ ঘটাতে পারে। কোথায় কোথায় পড়ে? বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে কাশ্মীরের ছাত্র আছে,
এদের কে আনে? কাশ্মীর নাকি গরিব, ভাত পায় না, ভাতে মরে, এত টাকা দিয়ে এখানে কেমনে পড়ে? ভারতেশ্বরী হোমসে তারা কেমনে পড়ে এত টাকা খরচ করে কাশ্মীর থেকে এসে? এরা নাকি গরিব, ভারত নাকি কাশ্মীরকে দরিদ্র বানিয়ে ফেলেছে। কাশ্মীর থেকে, সুদূর কাশ্মীর থেকে বাংলাদেশের সেই টাঙ্গাইল জামালপুর আমাদের বাড়ির পাশে গিয়ে কিভাবে কাশ্মীরের নারীরা পড়ালেখা করে, এত টাকা পায় কোথায়? ডাল মে কুছ তো কালা হয়। সতর্ক থাকবেন। শুধু কাশ্মীরি জঙ্গি নয়, বাংলাদেশ বহু জঙ্গি আছে। তবে দিল্লির এই ঘটনার সাথে আঙ্কারা, বাকু, লাহোর, আঙ্কারা, শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। এই 4টি রাজধানীর সংযোগ থাকতে পারে। লাহোর তো অবশ্যই আছে, তো কোনো সন্দেহ নেই। আরো যে 3টা দেশের নাম বলো আমাদের দেশ, আবারও বলি, লাহোর, বাকু, আজারবাইজান রাজধানী, বাকু, আঙ্কারা, লাহোর, ঢাকা, এই 4 রাজধানীর যোগাযোগ থাকতে পারে। সম্ভাবনা রয়েছে। লাহোর তো অবশ্যই আছে, কোনো সন্দেহ নেই। তবে আবারও বলছি, বাংলাদেশে যারা কাশ্মীরের ছাত্র পড়ালেখা করে তাদের থেকে সতর্ক থাকবেন। আমি জানি সতর্ক হবে না, কারণ এখানে পাকিস্তানের জঙ্গিরা এখন আসা যাওয়া করতেছে। সুতরাং ভারতের কাশ্মীরিরা যদি আসে, এদের কেউ কিছু বলবে না, আমরা জানি।